বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো একটা নাস্তা। আর এটা মানে অনেক টেস্টি একটা নাস্তা। উপরে যেমন ক্রিসপি থাকবে, ভিতরে একটু সফট থাকবে। সেজন্য এখানে মিডিয়াম সাইজের ২ টা আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো গ্রেট করে নিচ্ছি। হাত দিয়েও মথে নিতে পারেন, আমার গ্রেট করাটা সুবিধা লাগে। কোনো দলা থাকে না, একদম সুন্দরভাবে একই রকম মিহি হয়ে যায়। এটা কিন্তু সিদ্ধ আলু। আলু দুটোটা গ্রেট করে নিলাম। এখন এখানে একটা পেঁয়াজ কুচি আছে, সেটা দিয়ে দিলাম। একটু ধনিয়া কুচি, এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো ১ চামচ, চাট মশলা আধা চামচ, গরম মশলাটা 1/4 চামচ। এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়াটা দিব। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা সাদা গোলমরিচের গুঁড়া, এটা 1/4 চামচ দিলাম। বাইন্ডিংয়ের জন্য আমি একটুখানি দিয়ে দেব চালের গুঁড়া। ঠিক বাইন্ডিংয়ের জন্য না, একটু মচমচা হয় চালের গুঁড়োটা দিলে। এখানে 1/4 চামচ নিয়ে, মানে 2 টেবিল চামচ নিয়েছি। 1 টেবিল চামচ আগে দিয়ে দেখি। চালের গুঁড়োটা 1 টেবিল চামচ দিয়েই হবে। আর এখানে আমি একটু তেল দিয়ে দিব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে হাতে না লেগে যায়, এজন্য দিব। এই যে এতটুকু করে নিয়ে নিব, ছোট্ট একটা লেবুর মতন। এটা হয়তো চামচ দিয়ে একটা মাপ দিয়ে মানে দিয়ে নিতে পারেন কতটুকু দিবেন, তাহলে আর কি দেখতে ভালো হয়, সমান সমান হয়। একটু এই যে এইটুকু লম্বা লম্বা করে এভাবে করব। ওই আলুর নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এখন 1 প্যাকেট নুডলস, সেটা আমি ভেঙে নেব একটুখানি। প্যাকেটটা না খুলে ভাঙতে হবে, প্যাকেটটা খুললে মানে বের হয়ে নষ্ট হয়ে যাবে জায়গাটা। ভাঙাটা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এটার মধ্যে আমি যে মশলাটা দিয়ে দিচ্ছি, নুডলসের যে মশলাটা ছিল, এটার টেস্টটা অনেক ভালো আসবে। 1 চিটকি লবণ দিয়ে দিচ্ছি, কারণ মশলাতে লবণ আছে। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তাহলে ময়দাটা দিয়েও করতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। ভালো করে যে নাস্তাগুলো কোট করে নেব এটার মধ্যে নিয়ে।
হাত দিয়ে একটু চেপে চেপে এগুলা মানে কোট করে নেবেন, এইভাবে লাগিয়ে নেবেন আর কি নুডলসটা। এইভাবে আমি সবগুলো করব, আর এটা আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে 15 মিনিটের জন্য। নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। আপনার ইচ্ছা করে ডুবা তেলে ভাজতে পারেন, আমি এটা শ্যালো ফ্রাই করতেছি। একটু উল্টিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়েছে। কালার আর একটু আসবে, এই কালারে হবে না। টাইমটা বললাম না, আমি উল্টিয়ে পাল্টিয়ে এই কালারটা হয়েছে। আর এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, মানে ভাজাটা আমার মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর একদম ক্রিস্পি, মানে শব্দ শুনলে বোঝা যায়। যাই হোক, এটা হয়ে গেল, নামিয়ে ফেলবো। তো ঘরে যা আছে সেটা দিয়ে নুডলস আমরা সবাই খাই, আলু তো সবাই খাই, যাই থাকে ঘরে সেটা দিয়ে খুব মজার একটি রেসিপি করা যায়। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।